প্লিজ তুমি একটু আমাকে আকলিমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি ওর পায়ে ধরে মাফ চাবো। দেখো আমি কিন্তু ওকে সত্যি সত্যি ভালোবাসছিলাম, আমার ভালোবাসা কোনো দিক থেকে মিথ্যা ছিল না। হ্যাঁ আমি 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 বাজি ধরছিলাম, ওর সাথে মিশার পরে আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। প্লিজ আমি আমি ওর কাছে একটু সরি বলবো, এতটুক তো একটু করতে দাও, আমাকে একটু ওর কাছে নিয়ে যাও প্লিজ। ভাইয়া আমি সত্যি জানি না আকলিমা কোথায়, আর আকলিমার সাথে আমার নিজেরও কোনো যোগাযোগ নেই। আমি জানলে আপনাকে অবশ্যই বলতাম। প্রিয় আকলিমা, শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না। অনেক কিছু বলতে চাই, অথচ শব্দগুলো ঠিকমতো খুঁজে পাচ্ছি না। হয়তো তোমাকে নিয়ে আমার ভেতর এত বছর জমে থাকা অনুশোচনা, অপরাধবোধ আর ভালোবাসা একসাথে গুলিয়ে গেছে। সেই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম, যে অন্যায়ভাবে তোমাকে আঘাত করেছিলাম, তার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। তুমি হয়তো জানো না, তোমার চলে যাওয়ার পর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি। যতবার তোমার কথা মনে পড়েছে, ততবার নিজের প্রতি ঘৃণা জন্মেছে। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। তোমার সাথে ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনে আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আকলিমা। তুমি না চেনার ভান করাতে আমি দেখতে চেয়েছি আসলে তুমি কি চাচ্ছ, কেনই বা পরিচয় লুকাচ্ছ। তাই যখন তোমার চোখে হাসি দেখেছি, তখন হাসির আড়ালে লুকোনো অভিমানটাও দেখেছি। মেঘা বা আকলিমা যেই হও না কেন, আমি তোমার কাছে ক্ষমা চাই। হয়তো হাজারবারও এই শব্দ বললেও সেই আঘাত মুছে যাবে না, কিন্তু বিশ্বাস করো, আজকে আমি আর সেই ছেলেটি নই যে তোমাকে অবহেলা করেছিল। আজকের আমি শুধু তোমাকেই চাই, তোমার হাতটা ধরে জীবনের পথ একসাথে হেঁটে যেতে চাই।